আচ্ছা, এখন এই যে প্রেগনেন্ট ওম্যানরা এসে যে ইউএসজি করছে, বিভিন্ন সময়ে এসে ইউএসজি বলেন গাইনোকোলজিস্টরা, এর থেকে কি কি বেরোয়, মানে এর সুবিধাটা কি? একদম আর্লি যখন প্রথম কনসেপশন হলো, তখন আমরা আল্ট্রাসাউন্ড করে এটা দেখার জন্য যে কনসেপশনটা ঠিক জায়গায় হলো কিনা। আমাদের মানব শরীরে ফার্টিলাইজেশন হয়ে যে এমব্রায়ো ফর্মেশনটা হয়, সেটা কিন্তু ইউটেরাসের মধ্যে হয় না, জরায়ুতে হয় না, জরায়ুর বাইরে হয়, টিউবের মধ্যে। সেখান থেকে বেবি এসে ইউটেরাসের ভিতরে এসে প্রতিস্থাপিত হয় নিজে থেকেই। এবার বুঝতেই পারছেন, এরকম একটা কমপ্লিকেটেড প্রসেস যেখানে ইনভলভ, সেখানে সেটা নাও হতে পারে, কখনো সেটা টিউবে রয়ে যেতে পারে। এই জিনিসটাকে বলে একটোপিক প্রেগনেন্সি। এর পরের ধাপে যখন আমরা স্ক্যান করছি, তখন আমরা জানতে চাইছি যে এক্স্যাক্টলি এমব্রায়োর সাইজ কত। তখন এমব্রায়ো একেবারে ছোট্ট, একখানা ছোট্ট ব্যাঙাচির মতন একখানা এমব্রায়ো, তার অ্যাকিউরেটলি মাপটা আমরা নিচ্ছি এবং বলছি তার কত সপ্তাহ তার বয়স হলো। প্রথম এই মাপ নিয়ে যখন আমরা এমব্রায়োর সাইজটাকে ঠিক করলাম, যত সপ্তাহ জানলাম, সেটাই হচ্ছে এমব্রায়োর অ্যাকিউরেট, সবচেয়ে অ্যাকিউরেট বয়স। এরপরে আমরা ফার্স্ট ট্রাইমেস্টারে স্ক্যান করব, যেটা হচ্ছে ফার্স্ট ট্রাইমেস্টার স্ক্রিনিং। এখানে আমরা কিছু কিছু অ্যাবনর্মালিটি, ঘাড়ের কাছের একটা লুসেন্সি, নিউক্যাল ট্রান্সলুসেন্সি বলে, এনটি স্ক্যান, সেটা মেপে বাচ্চার কোনো ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি আছে কিনা, যেমন যে সিনড্রোমগুলো হয়, ডাউন সিনড্রোম যেমন, সেটার কতটুকু সম্ভাবনা থাকতে পারে সেটা ধরতে পারি। এরপরে আসবে অ্যানোম্যালি স্ক্যান। বাচ্চার যখন মোটামুটি অর্গ্যানগুলো তৈরি হয়ে এলো, তখন সেখানে কোনো অর্গ্যান তৈরি হতে গিয়ে কোনো সমস্যা হয়ে গিয়েছে কিনা সেটা ধরার জন্য অ্যানোম্যালি স্ক্যান হলো। তারও পরে আসছে গ্রোথ স্ক্যান, সে ঠিকমতো বেড়ে উঠছে কিনা, পর্যাপ্ত পরিমাণে জল আছে কিনা, জরায়ুর মুখটা ঠিক মতন বন্ধ আছে কিনা, যে আমার প্রেগনেন্সিটাকে ঠিক সময় পর্যন্ত আমরা টেনে নিয়ে যেতে পারবো কিনা, বাচ্চার ব্লাড ফ্লো নর্মাল আছে কিনা।